আহামরি কোনো কিছু নাই, টকটা মধ্যে আসলে স্বাদের। এখন বেলপুরির যে মশলাদার যে ভিতরের পুরটা বানানো হয় এটাকে খুব সুন্দর করে মিক্স করা হচ্ছে। দর্শক শ্রোতা, ফুচকা খাওয়ার পর দ্বিতীয় ডেস্টিনেশনে চলে আসলাম বেলপুরি খাবো বলে। একদম চলে। আচ্ছা, তুমি খাইছো কখনো? হ্যাঁ, অফ কোর্স। কেমন লাগে বলো? অনেক ভালো। ভালো লাগে। ঝাল লাগে কি আসলে? মরিচ দেখে তো আমার ভয়। হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দর্শক শ্রোতা, আজকে আমি চলে আসছি কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজের। আমি এখানে সমস্ত স্ট্রিট ফুড কি কি আছে, মানে যে কয়টা আইটেমই করা যায়, একদিনে হয়তো বা অনেক বেশি করা যায় না, কিন্তু যে কয়টাই করা যায় সব কয়টা আইটেম এক্সপ্লোর করে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলেন সেই এক্সপ্লোর করার সমস্ত খাবারগুলোর সাথে ডুব দেওয়া যাক। গুরুদয়াল সরকারি কলেজ স্থাপিত হয়েছিল 1943 সনে। ছোট করে নিহান চলে আসছে, নো প্রবলেম। না থাকে নিহান না। ভীষণ সুন্দর একটা জায়গা, আড্ডা দেওয়ার মতো। ছোট বাচ্চা থেকে শুরু করে যারা আছে সবাই খুব এনজয় করছে এখানে, আড্ডা দেওয়ার জায়গা। পুরো এনভায়রনমেন্টে আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আপনারা আসতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। চমৎকার ফুটে আছে। একটু বলবেন কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, কত বছর যাবত আপনি এটা শুরু করছেন? এখানে প্রায় 7 বছরের মতো। 7 বছর যাবত। কেমন চলে? এই মোটামুটি চলে বিরে যেতে পারি। আচ্ছা, সংসার কি এটারাই চলে? এটারাই চলে না? আর ফুচকা কি আপনারা নিজেরা বানান? না, কিনে আনতে হয়। আর অন্য অন্য ময় মশলা যদি লাগে এটা আমরা নিজেরা পাক করি। আচ্ছা, আমি একটু দেখাই। জি দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পিয়াস ভাইয়ের গরম চটপটি এবং ফুচকা। দর্শক, আমি এখন পিয়াস ভাইয়ের দোকানের চটপটি এবং ফুচকা, আপনাদের চটপটি খাবো না, আমি ফুচকা খেয়ে আপনাদের সাথে শেয়ার করব যে ফুচকার টেস্ট কীরকম। তাহলে চলেন, ফুচকা বানানো হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে আপনাদের সাথে প্রসেসিং সহকারে খাওয়া সবটুকু আমি শেয়ার করছি। কয়টা যাই কাকা? কয় পিস? 9 পিস। 9 পিস 40 টাকা। জি, 9 পিস 40 টাকা। দেখেন দর্শক শ্রোতা, এখানে সুন্দর করে সাজানো হয়েছে। 9 পিস 40 টাকায়। গুনিটা কখন বানানো হয় ফুচকা? এটা আপনার ডেলি সকালে আনা হয়। হ্যাঁ, ডেলির মাল ডেলি। শেষ হয় তো জি। ডেলি নাকি অল্প, আবার কোনো কারণে না বাকি না থাকে? না, অল্প অল্প করি এর মধ্যে চলে যায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন, এখন আমি ফুচকা খাবো। পরিবেশনটা একটু আপনাদের সাথে দেখায়। সাথে বাকি রইল টক। গার্নিশটা খুব সুন্দর করে করছেন, সাথে যাবে লেবু। ফুচকা লাভাররা দেখার সাথে সাথে আশা করি জিভে পানি আসবে। সাথে যাবে সেই মরিচ, ফাঁকি করা মরিচ, তাই তো? জি, শুকনো মরিচ। সেই টকে ভরপুর। জি, কমপ্লিট। দর্শক শ্রোতা, সেই ফুচকা আমার হাতে আসলো, এখন আমি ফুচকা খাচ্ছি। ফুচকা নর্মালি যে সব কিছুই আপনারা জানেন ফুচকা টেস্ট সম্পর্কে, তবে এক এক দোকানের এক এক স্বাদ হয়, এক এক গন্ধ হয়। তো আমি এখন সেই ফুচকাটা খাবো, খেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুচকার অরিজিনাল টেস্টটা কেমন। তাহলে শুরু করি। বিসমিল্লাহ। আরেকটা খাচ্ছি। চলে, আহামরি কোনো কিছু নাই,
টকটা মধ্যে আসলে স্বাদের কোনো কিছু নাই। ফুচকাটা অত্যন্ত ছোট সাইজে, ভিতরের যে আপনার মশলাটা দেওয়া হয়েছে ওইটার মধ্যেও তেমন কোনো কিছু নাই বললেই চলে। চলে খেতে পারবেন। মোটামুটি এবারে আহামরি কিছু নাই। তাহলে চলেন দর্শক শ্রোতা, ফুচকার পরে পরবর্তী কি খাওয়া যায় সেখানে যাই। দর্শক, আমি এখন খাবো এলাহি পানিপুরি অ্যান্ড ফুচকা হাউস থেকে বেলপুরি। দর্শক শ্রোতা, ফুচকা খাওয়ার পর দ্বিতীয় ডেস্টিনেশনে চলে আসলাম বেলপুরি খাবো বলে। একদম সরাসরি মামার বেলপুরির দোকানের ভিতরে আমি ঢুকে গেছি। সরি, দোকান না তো, ফুডকার্টের ভিতরে আমি ঢুকে গেছি। তাহলে চলেন বেলপুরি কিভাবে বানাচ্ছে মামা, কয় পিস, কত টাকায় দিচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। কেমন আছেন ভাইয়া? ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন। কতদিন ধরে শুরু করছেন ভাইয়া ফুডকার্ট? এই তো 1 বছর। 1 বছর যাবত। কেমন চলছে ভাইয়া? ইনশাল্লাহ চলার মতো আর কি, ফ্যামিলি নিয়ে চলার মতো। চলে যায়। আচ্ছা, এটার ইনকামে কি সংসার চলছে ভাইয়া? এটা নাকি আরো ইনকামে না, এটা বলতে গেলে আপনার ভুল হবে, কারণ এখন আপনার জাল সিজন তো, ব্যবসা বাণিজ্য মন্দা আর কি। জি। আচ্ছা, এমনিতে কেমন লোকজন কেমন আসে? দিনকাল ভালো হলে আপনার প্রচুর মানুষ হয়, আর যদি একটু আপনার বৃষ্টি বাদল হলে একটু কম হয়, তাই তো? হ্যাঁ অনেক কম হয়, একটু না অনেক কম। আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে কি কি দিচ্ছেন ভাই একটু কাইন্ডলি বলবেন। এখানে আপনার দিচ্ছি জিরার গুঁড়া, সাদা মশলা, শুকনো মরিচের গুঁড়া, আচ্ছা ধনিয়া পাতা, এগুলা। আচ্ছা, কত টাকায় কয়টা যায় ভাইয়া ফুচকা না বেলপুরি? বেলপুরি? বেলপুরি বেলপুরি হচ্ছে আপনার 7 পিস 40 টাকা। 7 পিস 40 জি। টাকা। দর্শক শ্রোতা, এখন বেলপুরির যে মশলাদার যে ভিতরের পুরটা বানানো হয় এটাকে খুব সুন্দর করে মিক্স করা হচ্ছে। বেলপুরির ভিতরে যখন পুরটা ভরা হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশেপাশে পরিবেশটা বেলপুরিগুলা কি ভাইয়া নিজেরা তৈরি করে নেন নাকি কিনে আনতে হয়? আপনি কিনে আনি আর কি আমরা প্যাকেট। জি। 5 কেজি 1000 টাকা। 5 কেজি 1 টাকা। জি। দর্শক শ্রোতা, খুব সুন্দর করে বেলপুরির মধ্যে এখন মশলাটাকে খুব ভালো করে দেওয়া হচ্ছে। কি কি দিচ্ছেন ভাইয়া এটা? শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো, তারপর একটু ক্লোজলি দেখায়। এখন যাচ্ছে পেঁয়াজ কুচি। এই তো সস টানো গেছে। আচ্ছা, ধনিয়া পাতা। এখন যাচ্ছে গাজর। বা দেখতে লোভনীয় হয়ে গেছে। এখন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন, এটা দেখার পরে তো খেতে ইচ্ছে করবেই। অবশেষে দেওয়া হলো টমেটো কেচাপ। এখন দেওয়া হচ্ছে টক। প্লেট ভর্তি টক। এই তো খাওয়ার পর্যন্ত হয়ে গেছে, রেডি। তাহলে চলেন এখন খাওয়া শুরু করি। এই হলো বেলপুরি, আপনারা দেখতে পাচ্ছেন 40 টাকা প্লেট। তোমরা তো এখানে স্থানীয়, তাই না? জি আপু। আচ্ছা, কতদিন ধরে খাচ্ছ এখানকার বেলপুরি? জি খাচ্ছি মোটামুটি 2 বছর ধরেই আসি 2 বছর এখানে। ধরেই আসছো? জি আমাদের আচ্ছা, কলেজ কেমন লাইফ লাগে থেকে। বলো? জি অনেক ভালো। দর্শক, আমি এখন সেই সুন্দর করে ইয়াম্মি যে বেলপুরি আছে সেই বেলপুরিটা আমি টেস্ট করে আপনাদের কাছে শেয়ার করছি যে আসলে বেলপুরিটা খেতে কেমন। আমি অল্প একটু টক দিয়ে নিলাম। তাহলে বিসমিল্লাহ করে শুরু করি। বিসমিল্লাহ। একটা খাচ্ছি।
ইয়াম্মি। চলে। আমি যদি বলি আলাদা করে যদি আমি বলতে যাই তাহলে টকটা খুবই অসাধারণ খেতে, টকটা অত্যন্ত স্বাদ। বেলপুরিটাও খুবই মজা। খেতে মজা। দর্শক শ্রোতা, আপনারা আসতে পারেন এলাহি পানিপুরি ফুচকা হাউজে। আমি ফার্স্ট টাইম খেলাম, হ্যাঁ আমার অভিজ্ঞতা ভালো ছিল। অনেক ধন্যবাদ, আপনারা আসবেন। নেক্সট ডেস্টিনেশনে কোথায় যাওয়া যায়, কি খাওয়া যায়, তাহলে চলেন সেখানে যাওয়া যায়। টি স্টল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রসমালাই এলাচি চা প্রতি কাপ 20 টাকা, তেঁতুলের ঝাল ভুলের চা প্রতি কাপ হইল 20 টাকা, মিল্ক কফি প্রতি কাপ 20 টাকা, ব্ল্যাক কফি প্রতি কাপ 20 টাকা। যদিও কখনো আমার বুলের চা খাওয়া হয়নি, তো বুলের চা কিভাবে বানানো হয়, কি কি দেওয়া হয়, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। ভাইয়া একটু কাইন্ডলি বলবেন আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। ভালো আছেন। আচ্ছা, আপনার এখানে কয় ধরনের চা বিক্রি হয়? আমাদের এখানে তেঁতুলের চা, বুলেট, কফি, রসমালাই এলাচি চা, আদা মশলা রং চা, এবার বিভিন্ন রকমের চা, আচ্ছা, কত চকলেট চা বছর হয়। যাবত আপনি এখানে ব্যবসা করছেন? এখানে ব্যবসা করি প্রায় 3 বছর যাবত। 3 বছর যাবত। কেমন চলে ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই চলে। ভালোই চলে। সংসার চলে এটা হ্যাঁ দিয়ে? অবশ্যই চলে। সংসার চলে। তাহলে চলেন দর্শক, আমি একটু বুলেট চা কখনো খাইনি, সেই বুলেট চা কি কি দিয়ে বানানো হয় ভাইয়া একটু যদি বলতেন। এটার মধ্যে তেঁতুল দেওয়া হয়, মরিচ দেওয়া হয়, বিট লবণ, আবার কিছু মশলা আছে, মশলা আছে। আবার আছে চা। কেমন চলে ভাইয়া এগুলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই খায় চলে। মানুষ, খায়, হ্যাঁ পছন্দ অবশ্যই করে? খাবে। পছন্দ করে, তাই তো? আচ্ছা দর্শক, তাহলে আমি 1 কাপ বুলেট চা খাবো এখন। কিভাবে বানানো হচ্ছে আমি একটু বানানোর প্রসেসিংটা দেখাবো। জি ভাই, আমাকে 1 কাপ দিবেন। এখানে মিক্স আছে হলো তেঁতুল, তেঁতুল, মরিচ, এখন আমি চিনি দিব, চিনি। আচ্ছা ভাই, চিনিটা দেন। এবং আমাদের লবণ দিব, আচ্ছা, বিট লবণ যাচ্ছে দর্শক শ্রোতা, না? আবার আমাদের মশলা একটা মিক্সার আছে। আচ্ছা, এটা কি নিজেদের আলাদা স্পেশাল মশলা, যেটা কখনো কাউকে বলা হয় না? স্পেশাল বলে কিছু থাকে? হ্যাঁ লিকা দিব চা। আচ্ছা, এর মধ্যে পড়ে গেল লিকার। এখন খুব ভালো করে মিক্স করা হবে। তোমরা কি একই সবাই একসাথে আসছো? আচ্ছা, তুমি খাইছো কখনো? হ্যাঁ অফ কোর্স, কেমন লাগে বলো? অনেক ভালো। ভালো লাগে। ঝাল লাগে কি আসলে? মরিচ দেখে তো আমার ভয় লাগছে। কি ভালো ভালো দেখি ভালো লাগে। ঝাল খাইতে চাইলে একটু বেশি জাল একটু দিবে, বেশি ঝাল দিবে, তাই তো? পরবর্তীতে গলা টলা জ্বলবে নাকি সেটা বলো। একটু করে জ্বলতেও পারে, নাও জ্বলতে পারে। নাও জ্বলতে পারে। জি, থ্যাংক ইউ। দর্শক, এই আমার লাইফের প্রথম আমি বুলেট চা খাচ্ছি, জানি না কেমন লাগবে। ফার্স্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চায়ে একটা চুমুক দেওয়া যাক। এটা চা একটু খেয়ে তারপরে বলছি। আসলে আমি এখনো বুঝি নাই যে ফ্লেভারটা আসলে কি। যদি আমার অভিজ্ঞতা বলি, খেতে খুবই সুস্বাদু, খেতে সুস্বাদু মাস্ট। তবে মনে হচ্ছে একটা শরবত। চায়ের ফ্লেভার, যে চা যে অ্যাকচুয়ালি চার যে লিকার, এটা এখানে তেমন একটা বোঝার কোনো উপায় নেই। তবে একটা শরবত টাইপ, এটা রিফ্রেশিং মনে হচ্ছে আমার কাছে, অনেকটাই রিফ্রেশিং। একটা ঝাল মশলা, মানে সব কিছু মিলে একটা ট্যাঙ্গিনেস আছে এটার মধ্যে। খেতে স্পেশাল। আরেক চুমুক খাচ্ছি। খেতে সুস্বাদু, খেতে পারবো আমি পুরোটাই, খুবই মজা। ভালো লাগছে। আমি বলবো যে কিশোরগঞ্জে যারা আছেন তারা তো খেয়েছেন, আমার অভিজ্ঞতা ভালো ছিল। তবে চা জিনিসটা মানে চায়ের মতো লাগে না, যেটা চা, মানে এটা আমার মনে হয়েছে ওয়ান কাইন্ড অফ শরবত, তবে স্পেশাল। স্বাদটা স্পেশাল, এটা একটা আলাদা জিনিস, সেটা আমার কাছে মনে হয়েছে। আপনারা আসতে পারেন, খেতে পারেন। আপনারা চলে আসবেন স্টার টি স্টলে। এখানে মামার হলো গুরুদয়াল কলেজের যে কি বলবো এটাকে, লেক পয়েন্ট সিটিটা বলে, মানে গুরুদয়াল কলেজের লেক পয়েন্ট সিটিতেই এখানে আছে স্টার টি স্টল। এখানে আপনারা আসুন, এই চাটা খান। আপনারা এখানে অনেক ধরনের চা পাওয়া যায়, ভালো লাগবে, আমার কাছে ভালো লেগেছে। তবে চায়ের স্বাদটা আমি পাইনি, সেটা আমি বলে দিব যে চাটা আমি পাইনি, শরবত আলাদা একটা স্পেশাল কিছু একটা ছিল। থ্যাংক ইউ। আপনারা আসবেন, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। যদি আপনারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে রাখতে ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আবারও দেখবো আমি
কিশোরগঞ্জে আর কি কি এক্সপ্লোর করা যায়, অবশ্যই আমি কিশোরগঞ্জে আরও অনেকগুলো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ওই পর্যন্ত আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো খুদা হাফেজ।